আলাইকুম। আমি তাসলিমা আক্তার নূপুর, মানব বিজ্ঞানের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অভিনন্দন। আজকে আমি আবারও সমাজকর্ম দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এই অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউসিডিপি এর পুনরূপ কোনটি? আমরা জানি ইউসিডিপি এর পুনরূপ হচ্ছে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। তাই আমাদের 1 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অর্থাৎ আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমরিয়া একটি দরিদ্র গ্রাম। এই গ্রামের বেকার শিক্ষিত যুবকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা অর্জনের সহায়ক ভূমিকা পালন করছে। অনুচ্ছেদে বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে? আমরা আবার যদি দেখি, আমরিয়া একটি দরিদ্র গ্রাম। এই গ্রামের বেকার শিক্ষিত যুবকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা অর্জনের সহায়ক ভূমিকা পালন করছে। তাহলে অনুচ্ছেদে বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে? সেটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা। যেহেতু এটা গ্রামের বেকার শিক্ষিত যুবকদের কথা বলেছে, তার মানে এটি হবে গ্রামীণ সমাজসেবা। তারপরে প্রশ্নটি উপরোক্ত যে অনুচ্ছেদটি রয়েছে সেটির প্রেক্ষিতেই এখানে আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে উক্ত কার্যক্রমে অর্থাৎ গ্রামীণ সমাজসেবার কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো গ্রামীণ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো, গ্রামীণ জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, এই অপশনটি ঠিক আছে। গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ, কিন্তু গ্রামীণ জনগণকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, এই অপশনটি হবে না। তাহলে আমাদের অপশন হবে 1 এবং 2, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন হলো আরএসএস কত সালে চালু হয়? আরএসএস 1974 সালে চালু হয়। আরএসএস এর পুনরূপ হলো রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। আর এই রিয়েলি সিম্পল সিন্ডিকেশন চালু হয় 1974 সালে। নিচের কোনটি সরকারি সমাজ উন্নয়ন সংস্থা? সরকারি সমাজ উন্নয়ন সংস্থা? সেটি হচ্ছে, আমরা জানি আরএসএস। আরএসএস হচ্ছে সরকারি সমাজ উন্নয়ন সংস্থা। জব্বার মিয়া গৃহহীন, তাই তাকে শায়েস্তাগঞ্জ উপজেলার একটি সরকারি প্রকল্পের খাস জমিতে বাসগৃহ প্রদান করা হয়েছে। এটি সরকার কর্তৃক গৃহীত কোন প্রকল্প? বাংলাদেশ সরকার অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আশ্রয়ন প্রকল্প। ভাইয়া এটা একটু ভুল হয়েছে। জব্বার মিয়া গৃহহীন, তাই তাকে শায়েস্তাগঞ্জ উপজেলার একটি সরকারি প্রকল্পের খাস জমিতে
বাসগৃহ বাসগৃহ প্রদান করা হয়েছে। এটি সরকার কর্তৃক গৃহীত কোন প্রকল্প? তাহলে আমরা সহজেই বলতে পারি, যেহেতু এখানে জবা মিয়াকে গৃহহীন বলা হয়েছে এবং সরকার তাকে একটি খাস জমিতে বাসগৃহ প্রদান করা হয়েছে, তার মানে এটি আমরা বুঝতে পারছি এটি হচ্ছে আশ্রয়ন প্রকল্প। সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে থাকেন, তার মধ্যে গৃহহীনদের জন্য তিনি যে প্রকল্প গ্রহণ করেছেন সেটি হচ্ছে আশ্রয়ন প্রকল্প। অর্থাৎ যাদের গৃহ নেই তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই মূলত এই আশ্রয় প্রকল্পটি সরকার আশ্রয় প্রকল্পটি প্রদান করেছেন। তারপর আমরা যদি পরবর্তী প্রশ্ন চলে যাই, সামাজিক উন্নয়ন বলতে বোঝায়। সামাজিক উন্নয়ন বলতে কি বোঝায়? এখানে যদি আমরা অপশনগুলো দেখতে পাই, যদি সমাজের মানুষের ইতিবাচক পরিবর্তন, সমাজ কাঠামোর উন্নয়ন, সচ্ছল মানুষের উন্নয়ন, নেতিবাচক পরিবর্তন। তাহলে আমরা এখানে যেহেতু বলা হচ্ছে যে সামাজিক উন্নয়ন, তাহলে আমাদের বুঝতে হবে যে সমাজের ইতিবাচক পরিবর্তনটাকেই বোঝানো হয়েছে এখানে। তাহলে আমরা এখানে অপশন এ দেখছি যে সেখানে বলা আছে সমাজের মানুষের ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ সমাজের মানুষের ইতিবাচক পরিবর্তনই হলো সামাজিক উন্নয়ন। তো এখানে অপশন এ হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, বাংলাদেশের অভ্যুদয়ের আগেই এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশ সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা হয়েছিল। এখানে কোন সময়কে ইঙ্গিত করা হয়েছে? আমরা যে অপশনে দেখি তাহলে এটি হচ্ছে, আমরা জানি, ব্রিটিশ আমল। অপশন বি, অর্থাৎ ব্রিটিশ আমলে বাংলাদেশ অভ্যুদয়ের আগেই এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ভাই আজান দিচ্ছে, একটু পরে ক্লাসটা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা হয় কত সালে? আমরা জানি 1943 সালে বাংলাদেশ সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা শুরু হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি নাম্বার হচ্ছে সঠিক, অর্থাৎ 1943 সালে বাংলাদেশ সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা হয়। তারপর 10 নম্বর প্রশ্ন যদি দেখি, সমাজসেবা অধিদপ্তরের শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় কয়টি? শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ যারা কানে শোনে না, সেই সব প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তরে কয়টি বিদ্যালয় রয়েছে? আমরা জানি 8টি, অর্থাৎ 8টি বিদ্যালয় রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের শ্রবণ প্রতিবন্ধীদের জন্য 8টি বিদ্যালয় রয়েছে। কোনটি সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে প্রাচীন কর্মসূচি? সবচেয়ে প্রাচীন কর্মসূচি কোনটি? সেটি হচ্ছে শহর সমাজসেবা। অপশন বি, শহর সমাজসেবা, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে প্রাচীন কর্মসূচি হচ্ছে শহর সমাজসেবা। পরবর্তী দেখি, বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম হচ্ছে বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা দান, সুদমুক্ত ঋণ দান, আনুষ্ঠানিক শিক্ষাদান। বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা দান আর আনুষ্ঠানিক শিক্ষাদান।
ভাইয়া আপনি তো আমাকে অ্যান্সার সেটি দেন না, ভুল হয়েছে। বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম হচ্ছে বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা দান, সুদমুক্ত ঋণ দান, আনুষ্ঠানিক শিক্ষাদান। এখানে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা দান, এটি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম। তারপর আনুষ্ঠানিক শিক্ষাদান, এটিও সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম, কিন্তু সুদমুক্ত ঋণ দান এটি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নয়। তাই এখানে দেখতে পাচ্ছি অপশন 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি আছে 1 আর 3। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তারপর প্রশ্ন হচ্ছে, যে রাষ্ট্র জনগণের ন্যূনতম মৌলমানবিক চাহিদা পূরণের দায়িত্ব গ্রহণ করে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? গণতন্ত্র, সমাজতন্ত্র, কল্যাণ রাষ্ট্র নাকি পুঁজিবাদী রাষ্ট্র? অবশ্যই সেটা হচ্ছে কল্যাণ রাষ্ট্র। অর্থাৎ কল্যাণ রাষ্ট্রে জনগণের ন্যূনতম মৌলমানবিক চাহিদা পূরণের দায়িত্ব গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন যদি দেখি, মজিদ মিয়া গ্রাম্য ভূমিহীন কৃষক কোন কর্মসূচির আওতায় সে সুদমুক্ত ঋণ গ্রহণ করতে পারবে বা পারে? আমরা জানি একমাত্র গ্রামীণ সমাজ সেবায় সুদমুক্ত ভাবে ঋণ গ্রহণ করা যায়। অর্থাৎ মজিদ মিয়া এখানে গ্রামীণ সমাজ সেবার মাধ্যমে সুদমুক্ত ঋণ গ্রহণ করতে পারে। এখানে অপশন এতে দেওয়া আছে গ্রামীণ সমাজ সেবা। পরে যদি দেখি, গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উল্লেখযোগ্য দিক হলো লক্ষ্যভুক্ত পরিবারের সদস্যদের দক্ষতার উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম, অনধিক 5,000 টাকা সুদমুক্ত ঋণ প্রদান। এখানে কোনটি সঠিক? এখানে তিনটি অপশনই সঠিক। অর্থাৎ গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উল্লেখযোগ্য দিক এই তিনটি: লক্ষ্যভুক্ত পরিবারের সদস্যদের দক্ষতার উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম, অনধিক 5,000 টাকা সুদমুক্ত ঋণ প্রদান। এই তিনটি হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উল্লেখযোগ্য দিক। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশনের জন্য অপশন ডি হচ্ছে সঠিক। তারপর যদি দেখি, বাংলাদেশের শহর সমাজসেবা কর্মসূচি প্রথম কোথায় শুরু হয়? আমরা জানি বাংলাদেশের শহর সমাজসেবা কর্মসূচি প্রথম শুরু হয় কায়েতটুলিতে। অর্থাৎ কায়েতটুলিতে বাংলাদেশের শহর সমাজসেবা কর্মসূচি প্রথম শুরু করা হয়। বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্মের বাস্তব প্রয়োগ ঘটে কোন পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে? বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্মের বাস্তব প্রয়োগ ঘটে কোন পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে? সেটা হচ্ছে ঢাকা প্রজেক্ট। ঢাকা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্মের বাস্তব প্রয়োগ ঘটে। পরবর্তীতে আমরা দেখি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইউএসএস এর পূর্ণরূপ কোনটি? আমরা জানি ইউএসএস এর পূর্ণরূপ হচ্ছে আরবান সোশ্যাল সার্ভিস। তাই অপশন এ হচ্ছে সঠিক। পরবর্তীতে যদি যাই, সমাজসেবা অধিদপ্তরের কয়টি ইউনিটের মাধ্যমে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে? কয়টি?
এটি হবে 80টি, অর্থাৎ 80টি ইউনিটের মাধ্যমে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। সমাজসেবা অধিদপ্তর 80টি ইউনিটের মাধ্যমে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। তাই উত্তর ডি, অর্থাৎ 80টি ইউনিট। এরপরে আমরা পরবর্তীতে যাই। ঢাকায় শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় কত সালে? ঢাকায় শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় কত সালে? আমরা জানি 1954 সালে। 1954 সালে ঢাকায় শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এরপর 21 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, থানাগুলোকে উপজেলায় উন্নীত করা হয় কখন? থানাগুলোকে উপজেলায় উন্নীত করা হয় 1987 সালে। অপশন ডি হচ্ছে সঠিক, অর্থাৎ 1987 সালে থানাগুলোকে উপজেলা উন্নীত করা হয়। ইব্রাহিম ঢাকায় বসবাস করে। ইব্রাহিমের বসবাসরত স্থানের জনগোষ্ঠীর জন্য অন্যতম ঝুঁকি কি? ঢাকা শহর বসবাস করে এবং সেটার জন্য অন্যতম ঝুঁকি কি? সেটা হচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ। বাকিগুলোও আছে, বাট এই অপশন হচ্ছে অধিক যুক্তিযুক্ত, যে অপরিচ্ছন্ন পরিবেশ হচ্ছে ঢাকা শহরে অবস্থানরত বা বসবাসরত জনগোষ্ঠীর জন্য অন্যতম ঝুঁকি। উনিশশো 1955 সালে কিভাবে শহর সমাজসেবা কার্যক্রম শুরু হয়? আমরা জানি 1955 সালে শহর সমাজসেবা কার্যক্রম শুরু হয় পরীক্ষামূলকভাবে। এখানে উত্তর হবে পরীক্ষামূলকভাবে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে 1955 সালে শহর সমাজসেবা কার্যক্রমটি শুরু করা হয়। বস্তি কোন এলাকার সমস্যা হিসেবে অধিক যুক্তিযুক্ত? এটি আমরা সবাই জানি। বস্তি মূলত শহর এলাকার সমস্যা হিসেবে অধিক যুক্তিযুক্ত, কারণ শহরে আমরা বস্তির যে বিষয়টি আছে, এই বস্তির সমস্যাটি আমরা সবচেয়ে বেশি শহর অঞ্চলেই দেখে থাকি। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে শহর। উনিশশো 96 সালে শহর সমাজসেবা কর্মসূচি উন্নয়ন ও সম্প্রসারণ পর্ব 1 নামে উন্নয়ন খাতে কয়টি প্রকল্প নেওয়া হয়? 1996 সালে শহর সমাজসেবা কর্মসূচি উন্নয়ন ও সম্প্রসারণ পর্ব 1 নামে উন্নয়ন খাতে কয়টি প্রকল্প নেওয়া হয়? সেটি হচ্ছে 7টি, অর্থাৎ 7টি প্রকল্প নেওয়া হয়। শহর সমাজসেবা কার্যক্রমের সার্বিক প্রশাসনিক দায়িত্ব কার উপর ন্যস্ত? আমরা জানি গ্যাজেটেড কর্মকর্তার শহর সমাজসেবা কার্যক্রমের সার্বিক প্রশাসনিক দায়িত্ব গ্যাজেটেড কর্মকর্তার উপর ন্যস্ত। এখানে উত্তর হচ্ছে গ্যাজেটেড কর্মকর্তা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গ্যাজেটেড কর্মকর্তা মূলত কারা? যেসব কর্মকর্তার নিয়োগ, বদলি এবং পদোন্নতি গ্যাজেটের মাধ্যমে করা হয়, মূলত তারাই হচ্ছে গ্যাজেটেড কর্মকর্তা। গ্যাজেটেড কর্মকর্তার মেইন নিয়োগকর্তা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে গ্যাজেটেড কর্মকর্তার নিয়োগকর্তা।
এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, শহর সমাজসেবায় বিনোদনমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো, তিনটা অপশন আমাদের দেখি। রাস্তাঘাট নির্মাণ করা, না। ক্লাব ও পাঠাগার স্থাপন করা, হ্যাঁ। খেলার মাঠ ও পার্ক স্থাপন করা। অর্থাৎ শহর সমাজ সেবায় বিনোদনমূলক, বিনোদন অর্থাৎ বিনোদনমূলক বলতে আমরা কি বোঝাই, মানে যেগুলো আমাদের আনন্দ দেয় বা আমরা ফ্রি টাইমে যে ইয়েগুলো করে থাকি সেগুলোই বিনোদনমূলক। ক্লাব ও পাঠাগার স্থাপন করা, খেলা মাঠ ও পার্ক স্থাপন করা, এগুলো হচ্ছে বিনোদনমূলক কাজ। তাই এখানে আমাদের উত্তর হবে 2 ও 3, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক। সমাজসেবা অধিদপ্তর যেভাবে চিত্ত বিনোদনের ব্যবস্থা করে থাকে, খেলাধুলার মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি সমাজসেবা অধিদপ্তর যেভাবে চিত্ত বিনোদনের ব্যবস্থা করে, খেলাধুলার মাধ্যমে সঠিক, ভ্রমণের মাধ্যমে না, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, অর্থাৎ 1 ও 3 অপশনটি হচ্ছে সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি সঠিক। সমাজসেবা অধিদপ্তর চিত্ত বিনোদনের ব্যবস্থা করে থাকে খেলাধুলার মাধ্যমে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশের শহরাঞ্চলের বিকাশ পরিকল্পিতভাবে না হওয়ার ফলে কোন সমস্যা বেড়েই চলছে? কোন সমস্যা বেড়ে চলছে? বাংলাদেশের শহরাঞ্চলের বিকাশ পরিকল্পিতভাবে না হওয়ার কারণে কোন সমস্যা বেড়ে চলছে? সেটা হচ্ছে, যেহেতু বলছি এখানে যে শহরাঞ্চলের বিকাশ, শহরাঞ্চল, তার মানে এটি হচ্ছে অপশন বি শহর সমস্যা। অর্থাৎ বাংলাদেশের শহরাঞ্চলের বিকাশ পরিকল্পিতভাবে না হওয়ার ফলে যে সমস্যা বেড়ে চলেছে তা হচ্ছে শহর সমস্যা। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। মহিষমারা গ্রামে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহিষমারা গ্রামের সমস্যাটি সমাধানের জন্য সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন? যেহেতু এখানে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন সেটি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। অর্থাৎ অপশন এ ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। শহর সমাজসেবা কর্মসূচিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়? সেটি অবশ্যই সমাজকর্ম। শহর সমাজসেবা কর্মসূচিতে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়, এটি আমরা সবাই জানি। কোন পদ্ধতির প্রয়োগ শহর সমাজসেবা কর্মসূচিতে সবচেয়ে বেশি দেখা যায়? কোন পদ্ধতির প্রয়োগ শহর সমাজসেবা কর্মসূচিতে সবচেয়ে বেশি দেখা যায়? সেটি হচ্ছে অপশন বি সমষ্টি সংগঠন পদ্ধতি। 1953 সালে জাতিসংঘের সহযোগিতার কাদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা হয়? 1953 সালে জাতিসংঘের সহযোগিতার কাদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা হয়? সেটি অবশ্যই সমাজকর্মীদের জন্য। আমরা জানি সেটি যে কি হবে, সমাজকর্মীদের জন্য। তারপর 34 নম্বর প্রশ্নটি দেখি, গ্রামীণ সমাজসেবা কোন ধরনের
উন্নয়ন প্রক্রিয়া। গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া? অবশ্যই বহুমুখী। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে কোন সালে? কত সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে? আমরা জানি 1974 সালে। দুঃখিত, 1974 সাল নয়, এটি হবে 1989 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সমাজসেবা অধিদপ্তরের কাজ করার ক্ষেত্র হলো মানব সম্পদ উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি। নিচে কোনটি সঠিক? তাহলে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সমাজসেবা অধিদপ্তরের কাজ করার ক্ষেত্র হলো মানব সম্পদ উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন, অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি। এটি হবে না, অর্থাৎ উপরের দুটি সঠিক। তার মানে এখানে হবে অপশন 1 ও 2, অর্থাৎ এ নাম্বার অপশন। তারপর আমরা যদি পরবর্তী প্রশ্ন যাই, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশে 1989 সালে একটি মন্ত্রণালয় গঠিত হয়। উক্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। মন্ত্রণালয়টির কতগুলো লক্ষ্য রয়েছে? তার মধ্যে অন্যতম হলো মানব সম্পদ উন্নয়ন, দরিদ্র হ্রাস করা ইত্যাদি। উদ্দীপকে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? বলতো সেটি কোন মন্ত্রণালয়? আমরা জানি সেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অবশ্যই সেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তারপর আমরা যদি পরের প্রশ্ন দেখি, প্রশ্নটিও পূর্বের উদ্দীপক অনুসারে উক্ত মন্ত্রণালয় অর্থাৎ সমাজকর্ম মন্ত্রণালয়ের উল্লিখিত লক্ষ্য সমূহ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হবে দক্ষ জনশক্তি তৈরি, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, সকলের মৌলিক চাহিদা পূরণ। অর্থাৎ এখানে অপশন সমাজ, যদি দেখি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দক্ষ জনশক্তি তৈরি, এটি ঠিক আছে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, তো সকলের মৌলিক চাহিদা পূরণ, এটি এই মন্ত্রণালয়ের কাজ নয়। তাই এখানে অপশন এ হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক। সমাজ কল্যাণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? সমাজ কল্যাণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়, আমরা জানি সমাজ কল্যাণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় 1961 সালে। 1961 সালে। বর্তমানে কয়টি দপ্তরের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে? কয়টি দপ্তরের মাধ্যমে? সেটি হচ্ছে 4টি দপ্তরের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। সমাজসেবা অনগ্রসর অংশকে মূলধারার সাথে এগিয়ে নিতে কোন প্রতিষ্ঠানটি পথিকৃতের ভূমিকা পালন করছে?
সমাজের অনগ্রসর অংশকে মূলধারার সাথে এগিয়ে নিতে কোন প্রতিষ্ঠানটি প্রতিকৃত ভূমিকা পালন করছে? সেটি হচ্ছে এখানে একটু উত্তরে একটু কনফিউশন লাগতে পারে, কারণ এখানে দেখো সমাজসেবা অধিদপ্তর আছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, মানে সবই সমাজ সেবা আর সমাজ কল্যাণ নিয়ে, কিন্তু এখানে অপশন হবে সমাজ সেবা অধিদপ্তর। অর্থাৎ সমাজের অনগ্রসর অংশকে মূলধারার সাথে এগিয়ে নিতে কোন প্রতিষ্ঠানটি প্রতিকৃত ভূমিকা পালন করে? সেটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। তারপর যদি দেখি মিস্টার এক্স সমাজ কল্যাণ কর্মকর্তা হিসেবে কৃষ্ণপুর উপজেলায় কর্মরত। তিনি তার অধীনস্থ অফিস তিনি এলাকায় অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত থেকে রূপকল্প 2041 বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। মিস্টার এক্স কৃষ্ণপুর উপজেলায় কি হিসেবে কাজ করছেন? মিস্টার এক্স সেটা হচ্ছে সি, সমষ্টি উন্নয়ন কর্মী হিসেবে তিনি কাজ করছেন। তারপর পরের প্রশ্ন যদি দেখি মিস্টার এক্স রূপকল্প 2041 বাস্তবায়নের প্রক্রিয়া হলো: 1. মানব সম্পদ উন্নয়ন, 2. অর্থনৈতিক অবকাঠামো গঠন, 3. দারিদ্র্য হ্রাসকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিস্টার এক্স রূপকল্পে 2041 বাস্তবায়নের প্রক্রিয়ায় মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক অবকাঠামো গঠন, দারিদ্র্য হ্রাসকরণ, তিনটি অপশনই সঠিক। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডি। 2 নম্বর অপশনটি হচ্ছে সঠিক। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।